আসসালামু আলাইকুম। ল্যাঙ্গুয়েজ লার্নিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি দুটি টপিকসের উপর আপনাদের সাথে আলাপ আলোচনা করব। প্রথমটি হচ্ছে গিয়ে আরবি ঋতুর নাম এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আরবি 10 দিকের নাম। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন। আরেকটি কথা, আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন জয়েন করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বিকজ সবার আগে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, শুরু করি আজকের মূল আলোচনা। সাইফ মানে গ্রীষ্ম। সাইফ মানে গ্রীষ্ম, আরবিতে হচ্ছে গিয়ে সাইফ আর বাংলা হচ্ছে গিয়ে গ্রীষ্ম। আলমাওর মানে বর্ষা। আলমাওর মানে বর্ষা, আরবিতে আলমাওর আর বাংলায় হচ্ছে গিয়ে বর্ষা। খারিফ মানে শরৎ। খারিফ মানে শরৎ, আরবিতে খারিফ আর বাংলায় শরৎ। ফাসল মানে হেমন্ত। ফাসল মানে হেমন্ত, আরবিতে ফাসল আর বাংলায় হচ্ছে হেমন্ত। শীতা আহ মানে শীত। শীতা আহ মানে শীত, আরবিতে বলে শীতা আহ আর বাংলায় বলে শীত। রবিয়া মানে বসন্ত। রবিয়া মানে বসন্ত, আরবিতে রবিয়া যার অর্থ হচ্ছে গিয়ে বসন্ত। রবিয়া মানে বসন্ত। বন্ধুরা, এখন আমরা আরবিতে দিকের নামগুলো জেনে নিব। দিকের নাম প্রথমে রয়েছে মাশরিক মানে পূর্ব। মাশরিক মানে পূর্ব দিক, আরবিতে হচ্ছে গিয়ে মাশরিক আর বাংলা হচ্ছে গিয়ে এর পূর্ব। মাগরিব মানে পশ্চিম। মাগরিব মানে পশ্চিম, আরবিতে হচ্ছে গিয়ে মাগরিব আর বাংলা যার অর্থ দাঁড়াচ্ছে পশ্চিম। শিমাল মানে উত্তর। শিমাল মানে উত্তর, আরবিতে হচ্ছে গিয়ে শিমাল যার অর্থ হচ্ছে গিয়ে উত্তর, মানে শিমাল মানে উত্তর। জুনুব মানে দক্ষিণ। জুনুব মানে দক্ষিণ, আরবিতে হচ্ছে গিয়ে জুনুব যার অর্থ হচ্ছে গিয়ে দক্ষিণ। ফাওক মানে ঊর্ধ্ব বা উপরের দিকে। ফাওক মানে ঊর্ধ্ব, আরবিতে হচ্ছে গিয়ে ফাওক যার অর্থ হচ্ছে গিয়ে ঊর্ধ্ব। ফাওক মানে ঊর্ধ্ব। তাহত মানে অধ বা নিচে। তাহত মানে অর্ধ। তাহত মানে অর্ধ। ইয়ামিন মানে ডান দিক বা ডানে। ইয়ামিন মানে ডান দিক বা ডানে। ইয়াসার মানে বাম দিক কিংবা বামে। ইয়াসার মানে বাম দিক কিংবা বামে। গিদ্দাম মানে সম্মুখ বা সামনের দিকে। গিদ্দাম এর মানে হচ্ছে সম্মুখ অথবা সামনের দিকে। ওরা বা খালফ যার অর্থ হচ্ছে পিছন। ওরা বা খালফ যার অর্থ হচ্ছে গিয়ে পিছন। ইতলা বাররা মানে বের হয়ে যাও অথবা এখান থেকে যাও। ইতলা বাররা যার অর্থ হচ্ছে গিয়ে বের হয়ে যাও অথবা এখান থেকে যাও। ইকদার অথবা আকদার এর মানে হচ্ছে গিয়ে আমি পারি। ইকদার অথবা আকদার এর মানে হচ্ছে গিয়ে আমি পারি। মা আকদার মানে আমি পারি না। মা আকদার মানে আমি পারি না, এদিকে হচ্ছে গিয়ে ইকদার বা আকদার আমি পারি, আর এদিকে হচ্ছে গিয়ে মা আকদার মানে আমি পারি না। লিসা মানে বাকি। লিসা মানে বাকি, আরবিতে লিসা যার অর্থ হচ্ছে গিয়ে বাকি। তাল আক্কিল মাই মানে আসো আমার সাথে খাও। তাল আক্কিল মাই মানে আসো আমার সাথে খাও। গুল মাররা তানি মানে আরো একবার বলো। গুল মাররা তানি মানে আরো একবার বলো। হাদা লাজিম জিদ্দান মানে এটা অনেক প্রয়োজনীয় বা এটা অনেক ইম্পর্টেন্ট। হাদা লাজিম জিদ্দান মানে এটা অনেক প্রয়োজনীয়। আনালা আতাকাল্লাম মানে আমি কিছু বলছি না। আনা লা আতাকাল্লাম মানে আমি কিছু বলছি না। ইনতা কালাম ফারিক আলাতুল মানে তুমি সবসময় বাজে কথা বলো। ইনতা কালাম ফারিক আলাতুল মানে তুমি সবসময় বাজে কথা বলো।
হুয়া ইমশি মানে সে চলে গেছে, হুয়া ইমশি মানে সে চলে গেছে। বন্ধুরা, আজকের আরবি ভাষা শিক্ষার ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের অল্প একটু উপকার এসে থাকে, দয়া করে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।